ঐক্যমতে পৌঁছার কাছাকাছি আমরা এসেছি। সে ঐক্যমত হয়ে গেলে আমরা একটা সনদ ঘোষণা করব। এই মাসের মধ্যে আশা করি সনদ ঘোষণা করতে পারবো। ইতিমধ্যে আমরা জুলাই ঘোষণা 5ই আগস্টে আমরা জুলাই ঘোষণা দিয়েছি। সারা জাতি একত্র হয়ে সব দলের নেতাদের নিয়ে আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছে। এখন অপেক্ষা করছে শুধু জুলাই সনদ। জুলাই সনদটা হয়ে গেলে বাংলাদেশের নিয়ম কানুন এবং শাসন কনস্টিটিউশনে যে সমস্ত পরিবর্তন আসবে এগুলোর সিদ্ধান্ত হয়ে যাবে। যতটুকু আমরা সবাইকে একমত করতে পেরেছি, আমাদের আশা ছিল অনেক বেশি করতে পারবো। এখনো ধারণা হচ্ছে না সেই পরিমাণ আমরা যেতে পারবো কিনা, সব দলকে একত্র করে আমরা যেতে পারবো কিনা। কিন্তু ইতিমধ্যে তাদের অগ্রগতি দেখে আমি নির্বাচন ঘোষণা করেছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। আমরা যে যেখানে আছেন, আপনার যে যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, আপনার অনেক জিনিসের অভাব আছে, পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন। ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন। কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে যাতে এই ইলেকশনে যারা বাইরে আছেন, তারা প্রবাসী বাংলাদেশি যে যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে। কাজে আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি। আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো। বাংলাদেশের একটা রূপান্তর হবে। আমরা 1 বছর শেষ করলাম সরকারের ইন্টারিম গভর্নমেন্টের। এই 1 বছর, তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো।